চলে আসো চলে আসো। ব্যাগ নেবো দাও তো চলে আসবো। সাইকেলটা পড়ে যাবে না? দাও আমার কাছে, দাও কিছু। এই ব্যাগটা দাও, এই ব্যাগটা দাও, দাও দাও। এই যে বগলেরটা ছাড়ো, বগলেরটা ছাড়ো। হ্যাঁ, এত হাক ডাক দিচ্ছ কি কি? আর বলেন না দিদিমণি, আর বলে না। এই যে সকাল থেকে পেটে ব্যথা করছিল, এখন একটু কমেছে যদিও। যাই হোক, এই যে নিয়ে আসলাম বন্ধুরা, বাজারে গেছিলাম। বাজারে বাজারে 20 টাকা? হ্যাঁ। সর্বনাশ, আল্লাহ কেন এত দাম দিয়ে? এই যে বন্ধুরা, একটা কপি এবার দাম খুব বেশি, আমার 5 টাকা 6 টাকায় সেরে সেরে দিয়ে দেয়। হ্যাঁ, 3 টাকায় কপি পাওয়া যায়, এবার কিন্তু 20 টাকা। দেখেন এইটুকু কপি 20 টাকা। হ্যাঁ, 20 টাকা কপিটা বন্ধুরা। আর এই পালং শাক নিয়েছি হচ্ছে প্রথম, পালং শাক হচ্ছে 15 টাকা। এই কুমড়ো হচ্ছে 10 টাকা। আর এই নতুন আলু নিয়ে এসছি, এই 1 কেজি 20 টাকা। আর এই বেগুন নিয়েছি 4টে, 14 টাকায় নিল। 13 টাকা বললাম, দিল না। 700 টায় টায় হয়েছে, একদম একটু ওদিকে ঝুলছিল। এই 14 টাকা। আর এই ছিম নিয়ে এসছি, ছিম হচ্ছে 510 টাকা। এই হচ্ছে কাঁচা বাজার, বাজারে ঘরে নেই কিছু, একটু নিয়ে এসছি। আর এখানে এই যে কালকে ইতু পুজো হবে। ইতু পুজো মানে লোকের বাড়িতে হবে, আমাদের ইতু পুজো নয়। ওই আতপ চালটা খেয়ে নিয়ম পালন করবে। আতপ চাল ঘি দিয়ে ভাত খাবে, হ্যাঁ, ঘি দিয়ে আতপ চালে ভাত মেখে খাবে। আর এই কাঁচকলা, সে কালকে কি করব, কালকে চিন্তা। হ্যাঁ। তুমি এখন কি করছো তাই? এই 6টা কাঁচকলা নিয়ে এসছি 10 টাকা দিয়ে। এই যে, ঠিক আছে। শুধু কি ঘি দিয়ে আতপ চাল দিয়ে ভাত খাবো নাকি তাই? তাহলে জানি না। আচ্ছা, এই গেল, যখন হবে তখন এই গেল। দেখাবো কি করি, এখন সিদ্ধান্ত নিইনি তো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এগুলো সরিয়ে দাও, সব সরিয়ে দাও। এদের সরানি আছে। কষে ভাব। হ্যাঁ, কেমন একটা ডিমটা খসখসে কি আর? খসখসে পুষ্টিটা কেমন কম হয়েছে। কেমন হয়েছে? ফেরত নিয়ে আসবো? আবার এত দূর যাবে নাকি তাই? আরে কিছু হবে না, আমায় দিয়ে দিও। এই ডিম নিয়ে এসছি 16 টাকা জোড়া, 8 টাকা করে একটা। ডিমটা ছোটই হয়েছে। এই 60 টাকার মাছ, এইটুকু মাছ 60 টাকা। মাছের তেলটা তো বড় অনেকটা, হ্যাঁ, তেলটা ভালোই দিয়েছে। এইটা তো পয়সা নেই না। 60 টাকা মাছ, এইটুকু মাছ 60 টাকা। 60 টাকা ইনকাম করতে আমাদের ঘাম ছুটে যায়। এখন থাক না, বাঁচাবাচি তোমার কি এই যে করার 4 দরকার? পিসের দাম, এটা তো একটু কম হয়েছিল, দিয়েছে। হ্যাঁ, এই মোট 5 পিস। আর এই তেলটা দিয়ে ভাত খাওয়া হয় অবশ্য। তেলটা অনেক বড় আছে। তেলটা একটু ফেলবে না, কিন্তু এটাতে ফেলার কিছু নেই। কি সুন্দর। ওই রকমই দেবো নাকি তাই? হ্যাঁ, পরিষ্কার টেস্কার না করে? আর কি বসে করবে, এটা কিছু খারাপ নেই। কি সুন্দর। নতুন মাছ কেটে দিয়ে এসতে, নতুন মাছ কেটে আমাকে দিল, এটার থেকে এটা দিলাম। কি চটর পটর করে কি ভাজাভাজি করছো? ওরে বাবা, এ তো হেভি জিনিস করছো গো। বেসমপুরি লুচি, বেসমপুরি লুচি। হ্যাঁ, এটা ফুলে কেমন লাগে? দারুণ লাগবে। ভালো খেয়ে বলবেন যে কেমন লাগে। হেভি লাগছে, দেখেই তো ভালো লাগছে। জিপ বাঘের মতো জিপটা করে দিল যে। কালো জিরে এই ময়দার মধ্যে দিলে ভালো হতো, সেটা ভুলে গেছি, মাথাতেই নেই তাড়াতাড়ি করে। হ্যাঁ, এই যে এক হাতে করছে দেখেন, আমি কিন্তু আজকে সাহায্য করিনি। বেসনের পুর আর দেরিতে শীতের মধ্যে এক হাতে করছে, যে লুচি মেখেছে। ও হো ফুলেছে, কি সুন্দর ফুলেছে, অপূর্ব দারুণ। ও, লুচিগুলো কি সুন্দর। আমাকে এত ভালো লুচিগুলো দিলা, ছেলেটা খাবে না? সকালে জমজমাট খাওয়া, পুর দিয়া লুচি, হ্যাঁ, আর হচ্ছে বেগুন ভাজা। ও, বাজার তো করে আনলাম, আপনার দেখিয়ে দিলাম। সকালে শীত, তাই না, ঠাকুর ঠান্ডা পড়ে, তাই না? হ্যাঁ, বাজারে যেতে একটু কষ্ট হচ্ছে। তো যাই হোক, আপনাদের বলছি, ওই
সকালবেলায় বাজার তো করে এলাম, দেখিয়ে দিলাম। আর এই এখন লুচি করেছে খোকার মা, একা একা হাতে হাতে সব করেছে। এইগুলো হয়েছে, এই যে ভাগলাম পুর দেখানোর জন্য। যাই হোক, এই খুব ভালো ভালো লুচিগুলো দিয়েছে আমাকে, দেখেন। হ্যাঁ, আর আছে এইগুলো হচ্ছে বেগুন ভাজা করেছে। এগুলো খেয়ে এখন কাজে যাবো। আর ছেলে তো আর এইসব খাবে না, ছেলেকে পর তরকারি করে তরকারি দিচ্ছি, করে আমাদের দেবে। বেগুন ভাজা হ্যাঁ। দিয়ে হয়ে যাবে, তাই হ্যাঁ, আমরা ঝোল ঝোল আলু তরকারি খাবে ও, আর এই লুচি খাবে। তো বন্ধুরা খেতে থাকি আমরা। হ্যাঁ, খেয়ে বলো কেমন হয়েছে, সত্যি যেটা হবে সেটাই বলবা, তোমার যদি ভালো লাগে। লুচি আবার ভালো না আর কি আছে, লুচি তো ভালো হবেই, লুচি তো ভালো না হবে। এইভাবে বেসনে পুর দিয়ে খাওয়া যাবে তো নাকি, চলবে? ফাটাফাটি। বেশ গরম অবস্থায় খেতে হবে এইগুলো। না, হুম, দারুণ আছে, বেশ গরম গরম খেলে বেশি ভালো লাগে, তাই তো? হেভি লাগছে। খুব ভালো লাগছে। আপনারা পুরো দেখতে পারেন বন্ধুরা। তো হচ্ছে বাবা।